আমার জীবনে যেদিন আমি প্রথম কবরস্থানে ঢুকেছিলাম সেদিন আমি একদমই জানতাম না যে আমি আর আগের মতো মানুষ হয়ে ফিরব না। সেদিন সন্ধে নামতেই গ্রামে অদ্ভুত একটা নীরবতা নেমে এসেছিল। আমি তখন বাজার থেকে ফিরছিলাম। রাস্তা লম্বা বলে ছোটবেলা থেকেই যে কবরস্থানটার পাশ দিয়ে সবাই শর্টকাট নেয় সেদিকেই ঢুকে পড়ি। মনে মনে ভাবছিলাম এতদিন কিছু হয়নি, আজও কিছু হবে না। কিন্তু কবরস্থানের গেট পেরোনোর সাথে সাথেই কেমন যেন বুকের ভেতর চাপ ধরে গেল। চারদিকে সারি সারি কবর, কিছু পুরনো ভাঙা, কিছু একদম নতুন। ভেজা মাটির গন্ধে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হঠাৎ লক্ষ্য করলাম আমার পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই, এমনকি ঝিঝি পোকার ডাকও না। ঠিক তখনই চোখে পড়ল একদম মাঝখানে একটা নতুন কবর। মাটিটা এখনো চাপা হয়নি, আর সেই কবরের মাথার দিকে একজন লোক বসে আছে। আমি প্রথমে ভাবলাম হয়তো কোনো স্বজন কাঁদছে। কাছে যেতেই লোকটা মাথা তুলল। আল্লাহ! তার চোখে কোনো সাদা অংশ নেই, পুরো কালো, যেন গভীর গর্ত। সে খুব শান্ত গলায় বলল, ভাই, একটু দাঁড়াবা। আমার পা তখন আর এগোচ্ছে না, শরীর বরফ হয়ে গেছে। আমি শুধু বললাম, চাচা, আপনি ঠিক আছেন? সে তখন কবরটার দিকে তাকিয়ে বলল, এইটা আমার। আজ আসর নামাজের পর আমাকে এখানে নামানো হয়েছে, কিন্তু কবরটা খুব ঠান্ডা। এই কথা শোনার সাথে সাথেই আমি পেছনে তাকালাম আর দেখলাম সব কবরের মাটি নড়ছে। ধীরে ধীরে মাটির ভেতর থেকে হাত বেরোচ্ছে। কারোর হাত শুকনো, কারোর হাত কাদায় মাখা। কেউ আমার পা ধরছে, কেউ প্যান্ট, কেউ শার্ট। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। সেই লোকটা উঠে দাঁড়ালো, আর তখন বুঝলাম সে মাটিতে দাঁড়িয়ে নেই, সে ভাসছে। সে বলল, যারা জীবিত তারা আমাদের উষ্ণতা নেয়, তাই কাউকে কাউকে আমাদের সাথে থাকতে হয়। ঠিক তখনই দূর থেকে মাগরিবের আজান ভেসে এলো। আজানের শব্দ যত জোরে হচ্ছিল, চারপাশ তত অন্ধকার হয়ে যাচ্ছিল। আমি চোখ বন্ধ করে কালেমা পড়তে লাগলাম। হঠাৎ কেউ আমার কানের কাছে ফিসফিস করে বলল, তুমি এখনো পুরোপুরি আমাদের না। তারপর সব অন্ধকার। সকালে গ্রামের লোকজন আমাকে কবরস্থানের গেটের বাইরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। আমার কাপড় ভেজা, শরীরে মাটির দাগ, নখের আঁচড়, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কবরস্থানের ভেতরে একদম নতুন একটা কবর পাওয়া গেছে। তাতে আমার নাম, আমার বাবার নাম আর তারিখ লেখা, আজকের। গ্রামে সবাই বলে আমি নাকি অলৌকিকভাবে বেঁচে ফিরেছি, কিন্তু সমস্যা হলো প্রতিদিন রাত হলেই আমার কানে এখনও সেই ফিসফিসানি আসে। আর স্বপ্নে আমি দেখি আমি ওই কবরটার ভেতর শুয়ে আছি। ওপর থেকে কেউ মাটি চাপা দিচ্ছে, আর দূরে দাঁড়িয়ে আমি নিজেই তাকিয়ে আছি।